আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অ্যাডভান্স ক্লাসের দ্বিতীয় দিন। আমাদের বিগত ক্লাসের উপর ভিত্তি করে কারো কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে প্রত্যেক দিনেই, হ্যাঁ, যখন বিগত দিনের যদি কোনো কোয়েশ্চেন থাকে শুরুতেই আপনারা হ্যান্ড রাইজ করে রাখবেন। যেহেতু এখন কোনো হ্যান্ড রাইজ আমি পাচ্ছি না, তাহলে আমরা আর প্রশ্ন উত্তরে যাচ্ছি না, সরাসরি ক্লাসে চলে যাব। ইতিমধ্যে যারা অ্যাডভান্স কোর্স করতেছেন অনেকেই হয়তো অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিয়েছেন কিনা এটা একটু এডমিনের সঙ্গে আলাপ করে নেবেন। যাদের অনেকেই আপনারা এক্সকিউজ দেখিয়েছেন, অনেকেই যে আপনাদের বিভিন্ন সমস্যার কারণে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারে নাই। তো আহ, তারপর আমরা চেষ্টা করেছি, যেহেতু প্রথম এটা দ্বিতীয় ক্লাস, সেই জন্য বিষয়টাকে একটু করার জন্য পরবর্তী দিন থেকে আপনাদের যাদের বিভিন্ন এক্সকিউজ থাকে একটু কাইন্ডলি এডমিনকে আগে জানিয়ে রাখবেন। আদারওয়াইজ কোনোভাবেই লিঙ্ক শেয়ার করা হবে না ক্লাসের, হ্যাঁ। কারণ অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে, আপনারাও ভালো কিছু নেওয়ার উদ্দেশ্যে এখানে আসছেন। যদি অ্যাসাইনমেন্টগুলো না করেন এটা অনেকটা আপনার নিজের পায়ে নিজে পেরেক মারার মতো। আমরা আপনাকে যেই ধাপে শিখিয়ে যাব, আমরা আপনাদেরকে যেই ধাঁচে দেখিয়ে যাব, আপনাকে বিষয়গুলো ধরতে হবে। আহ, আসলে একজন ভালো ট্রেনারের পাশাপাশি একজন ভালো আপনার যে ট্রেইনি থাকে, যে লার্নার থাকে, তাকেও অ্যাক্টিভ হইতে হয়। অনেক সময় দেখা যায় যে যিনি লেকচারার থাকে উনি দুর্বল হইলেও যদি ট্রেইনি ভালো থাকে বা লার্নার ভালো থাকে, তখন দেখা যায় যে আসলে অনেক বিষয়ই ভালো হয়ে ওঠে। কিন্তু ট্রেইনার আপনার ভালো, কিন্তু যে ট্রেইনি, যে শিক্ষানবিশ, সে যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভালো কিছু চাইলেও দেওয়া যায়, চাইলেও ভালো কিছু পাওয়া যায়। এজন্য সবাই অ্যাসাইনমেন্টটাতে একটু গুরুত্ব দিবেন এবং ডেমো প্র্যাকটিস, হ্যাঁ, অবশ্যই অবশ্যই ডেমো প্র্যাকটিস করতে হবে। এবং যাদের অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করেন নাই, এনআইডি ভেরিফিকেশন করেন নাই ভিটি মার্কেটে, তারা এনআইডি ভেরিফিকেশন করে নেবেন। যে কোনো হেল্প অ্যাডমিনকে আপনি নক দিবেন, দেন হচ্ছে আপনারা এনআইডি ভেরিফিকেশন করে আপনাদের ডেমোটা ক্রিয়েট করে আপনারা একদম প্রপারভাবে একটা সেট আপ নিয়ে আপনারা কাজ প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের এই কোর্সটার মাধ্যমে আপনারা যাতে লাইভে যেতে পারেন এরকম একটা কনফিডেন্স আপনাদের ভিতরে দেওয়ার জন্য, এবং আপনাদের লাইভে গেলে যাতে আপনারা যে বিষয়গুলো মেনটেন করলে আপনারা অন্তত পক্ষে অ্যাকাউন্টটা নষ্ট হবে না, আপনারা যে ডিপোজিটটা করবেন সেটাকে ধরে রাখতে পারবেন, এরকম কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে আমরা হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসের টপিকে। আজকের ক্লাসের বিষয় থাকবে আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে। মার্কেট স্ট্রাকচার হচ্ছে একটা মার্কেট আসলে কি কি প্যাটার্নে চলে, একটা মার্কেটের আসলে প্যাটার্নটা কি ধরনের হয়, এটাকে বোঝায়। এটাকে যদি আমি এভাবে বলি, একটু জটিলভাবে যদি বলি, মার্কেট স্ট্রাকচার হচ্ছে বাজারের যে মুভমেন্টটা আমরা পাই সেটার ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্টটা মূলত কাকে বলে, আমরা আমাদের বডির ভিতরে যে কাঠামোটা আমাদের হয় বা আমাদের বাহির থেকে যে আমরা শেপটা দেখতে পারি একটা মানুষের শরীরে, এটার এই শেপটার পিছনের কারিগর হচ্ছে আমাদের মানুষের স্কেলেটন বা হাড়, হ্যাঁ। তো এই হাড়টাই হচ্ছে একটা বডির পুরো শেপটাকে দেয়। ঠিক তেমনিভাবে যে কোনো একটা বিল্ডিংয়ের এটার স্ট্রাকচারটার উৎপত্তি হয় ব্লুপ্রিন্ট থেকে। ঠিক তেমনিভাবে একটি বাজারের কোন দিকে মুভমেন্টটা করতেছে বা কি মুভমেন্টে কি ধরনের আছে সেটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে বাজারের মার্কেট ব্লুপ্রিন্ট নামক মার্কেট স্ট্রাকচারটাকে আপনাকে বুঝতে হবে। আহ, এই মার্কেট স্ট্রাকচারটা মূলত আপনাকে মার্কেট কোন ধরনের ট্রেন্ডে আছে এখন সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং মার্কেটের ট্রেন্ডটা কখন পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা দাঁড় হয় এটা আপনাকে একটা অ্যানালাইসিস আপনাকে বের করে দিবে। পাশাপাশি আপনি আর এত কিছু যে আপনি বের করবেন, ট্রেন্ডের সেট আপ চেঞ্জ করবেন, ট্রেন্ড কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে মূলত করবেনটা কি, একটা ভালো ট্রেড সেট আপ বের করবেন। সেটাই আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব।
আমরা যদি মার্কেট স্ট্রাকচারটা ভালোভাবে না বুঝি, আমাদের অ্যাডভান্স অনেক বিষয় আছে সামনে, যেগুলো আমরা আমরা শুধুমাত্র হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, চক বা ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো বলে বলে আমরা চলে যাব। আজকের এই ক্লাসটা যদি না বুঝেন, পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য আরও কঠিন হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব ক্লাসের ভেতরেই দু একটা প্রশ্ন নেওয়ার জন্য। আশা করি যে ভিতরে প্রশ্ন না করলেও বোঝানোর চেষ্টা করব ভালোভাবে। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করে ফেলবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদেরকে কোয়েশ্চেনগুলো দেওয়ার জন্য। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। মার্কেট স্ট্রাকচারের যেই ভূমিকাটা সেটা আমি আপনাদেরকে বুঝালাম। এখন মার্কেট স্ট্রাকচারটা অনেকেই আসলে আমরা একটু কনফিউশনে ভুগি যে আসলে এখানে এটা কি আসলে আদৌ কোনো কার্যকরী বিষয় কিনা, বা অনেক বিষয় আসলে এখানে থাকে। দেখেন, কার্যকরী অকার্যকরী এটা আমাদের আরো পরে আমরা জানবো। আমাদের এখনই এটার কতটুকু কার্যকারিতা আছে, কি বিষয় আসলে এটা আমাদের এখনই ধরতে হবে না। কারণ এটা হচ্ছে আমাদের একটা মৌলিক জিনিস। আপনি অ্যাডভান্স লেভেলে মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে এই বিষয়গুলো মৌলিক জিনিস, অ্যাডভান্সেরও মৌলিক জিনিস, তাই না? এগুলো এগুলো অ্যাডভান্সের জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। দেন হচ্ছে আপনি কখন কোথায় কাজ করতেছে এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার উপর। আপনি চার্টে যত সময় দিবেন তত। দেখেন, আপনাদের সামনে যে চার্টটা এখন ওপেন আছে, এটা হচ্ছে গোল্ডের চার্ট। হ্যাঁ, 15 মিনিটে ওপেন করা গোল্ডের চার্ট। এখন যদি আমরা দেখি মার্কেটটাকে, মার্কেটের মধ্যে মূলত কি ধরনের মার্কেট স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা প্রশ্ন হইতে পারে। তো আমরা মার্কেট স্ট্রাকচারটাকে একটু আমরা চিনে আসি, তারপর হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে মার্কেটের বর্তমান স্ট্রাকচারটা কি। বেসিক্যালি মার্কেটের স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে, দেখেন, আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট তো আমরা অবশ্যই বুঝি। সাপোর্ট হচ্ছে যেখান থেকে মার্কেট প্রাইস বৃদ্ধি হয়, যে পয়েন্টটা থেকে বারবার মার্কেট ওই পয়েন্টটাতে হিট করার পর মার্কেট যেখানে প্রাইসের বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে সাপোর্ট এরিয়া। যেখানে মার্কেট যেই এরিয়াতে মার্কেটের প্রাইসটা যাওয়ার পরে মার্কেটের প্রাইসটা কমে যায় সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট এরিয়া। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের সমন্বয়ে হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা ঘটে, আপনার আমাদেরকে প্রকাশ করে। এটা কিভাবে দেখেন, আমরা যদি মার্কেটের স্ট্রাকচারে বলি, বেসিক্যালি হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা এরকম থাকবে, সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের সমন্বয়। হ্যাঁ, এই যে মার্কেট এরকম করে চলাফেরা করতেছে, এটা হচ্ছে মার্কেটের একটা একটা স্ট্রাকচার, একটা বেসিক স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটাতে আমরা কি পেলাম, নিচের দিকে পেলাম হচ্ছে আমরা সাপোর্ট। সাপোর্টটাকে আমরা গ্রিন লাইন দিয়ে অঙ্কিত করতে পারি, এবং দেন হচ্ছে আমরা উপরে রেসিস্ট্যান্টটাকে আমরা রেড লাইন দিয়ে অঙ্কিত করতে পারি। এই যে মার্কেটটা এখানে নড়াচড়াটা করতেছে, বা একটা নির্দিষ্ট সাপোর্ট এবং নির্দিষ্ট রেসিস্ট্যান্ট ধরে মেনটেন করতেছে মার্কেটটা, তার মানে হচ্ছে এটা একটা রেঞ্জিং মার্কেট, এটা একটা কনসোলিডেটেড মার্কেট। অর্থাৎ রেঞ্জিং মার্কেটটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা সাপোর্ট এবং নির্দিষ্ট একটা রেসিস্ট্যান্টকে ধরে ধরে মার্কেটটা এগিয়ে যাবে। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি আম, এটাকে যদি আমরা বেসিক স্ট্রাকচার বলি মার্কেটে, আদৌ কি বেসিক স্ট্রাকচার অনুযায়ী মার্কেট চলে? চলে, কিন্তু এটার পাশাপাশি লিকুইডিটি সুইপ থাকার কারণে দেখবেন একটু 19-20 হচ্ছে, এদিক থেকে এখান থেকে উঠে ওখানে চলে যাচ্ছে, এখান থেকে ওখানে। তো এটা হচ্ছে আমরা বোঝানোর স্বার্থে একদম র ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টটাকে একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা ড্র করেছি। আদতে মার্কেটটা এত পয়েন্ট টু পয়েন্ট চলাফেরা করে না, এটার আপ ডাউন হয়। ঠিক সেই বিষয়টা যেমন রো মার্কেটের যদি বিষয়টা আমরা দেখাতে চাই, এরকম হইতে পারে, এটা এরকম এরকম যাবে, এভাবে আসবে, এখানে আসবে, এখানে। হ্যাঁ, এরকম হইতে পারে, একটু এলোমেলো, একটু একটু নিচে চলে আসতে পারে, তারপর আবার উপরে চলে আসতে পারে। এটাও একটা রেঞ্জিং মার্কেট, এটাও একটা রেঞ্জিং মার্কেট। রিয়েল লাইফের আমরা বোঝানোর সুবিধার্থে আমরা উপরটাকে ইউজ করতেছি, আর মূলত মার্কেটের স্ট্রাকচারটা এরকম হবে। তাহলে আমরা যদি আমাদের কনসোলিডেটেড মার্কেট বলি বা রেঞ্জিং মার্কেট বলি, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি সেটা আইডেন্টিফাই করি, তাহলে এইখানে দেখেন বর্তমানে যে মার্কেটটা চলতেছে, এই মার্কেটটাকে আমরা পূর্ববর্তী মার্কেটের তুলনায় রেঞ্জিং মার্কেট বলতে পারি। আবার পাশাপাশি এটাকে কিন্তু আপনি
যদি একটু সূক্ষ্মভাবে আলোচনা করেন, আমরা স্বাভাবিকভাবে নজরে যদি দেখি, সেটা বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা রেঞ্জিং মার্কেট বলা যেতে পারে। একটু ডিপ বিশ্লেষণে আমরা পড়ে যাচ্ছি। আমরা ধরে নিলাম এখান থেকে আমরা সাপোর্টটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আপনার জন্য একটা রেঞ্জিং মার্কেট বলা যেতে পারে। আরো যদি উদাহরণ আমরা পিছন দিকে আসি, দেখা যাবে যে এরকম আমরা অনেক রেঞ্জিং মার্কেট পাবো। এই যে এই যে জায়গাটা, এখানে একটা ভালো রেঞ্জিং মার্কেট ছিল এই পয়েন্টটাতে, নির্দিষ্ট একটি সাপোর্ট, নির্দিষ্ট রেসিস্ট্যান্ট এরিয়া মেনটেন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমরা যেখানে উদাহরণ দেখালাম যে একদম পয়েন্ট টু পয়েন্ট, রিয়েল মার্কেটে এরকম পয়েন্ট টু পয়েন্ট কখনোই হবে না, এগুলোকে আপনাকে ধরে ধরে নিতে হবে। হ্যাঁ, এখন আসেন আমরা যে বিষয়টা দেখলাম যে রেঞ্জিং মার্কেট বা মার্কেটের একটা স্ট্রাকচার আমরা দেখলাম, সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক তেমনিভাবে মার্কেটের আরও কিছু কিছু আরও দুইটা স্ট্রাকচার আছে, সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই, সেটাকে আনড্র করে দিই সবগুলো। অনেক সময় দেখবেন মার্কেট এরকম করে উপরের দিকে যাওয়া শুরু করছে। হ্যাঁ, এই যে উপরের দিকে যাওয়া শুরু করছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। কিন্তু আমরা সচরাচর এইভাবে যদি বলে ফেলি যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে আসতেছে, এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এভাবে বলে ফেললে হবে না। আপনাকে এটাকে গ্রামাটিক্যাল বিষয়গুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিভাবে করবেন? দেখেন, মার্কেটের মধ্যে আমরা যদি আমাদের ক্যান্ডেলগুলোকে, মার্কেটের স্ট্রাকচারটাকে বিশ্লেষণ করি, তখন দেখা যাবে মার্কেট একটাকে আমরা বলবো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলোকে, আমরা একটাকে বলবো হচ্ছে মার্কেটের লো পয়েন্ট, একটাকে বলবো হাই পয়েন্ট, বা এটাকে অনেকে সুইং লো সুইং হাইও বলতে পারি। আমরা এটাকে সুইং হাই পয়েন্ট, সুইং লো পয়েন্ট। তো আমরা এখন আলোচনার স্বার্থে শুধু হাই বা লো বলবো। হ্যাঁ, তো দেখেন, এটা একটা হচ্ছে লো পয়েন্ট থাকবে, অর্থাৎ যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে লো, যেটা উপরে থাকবে সেটা হচ্ছে হাই। এই যে লো পয়েন্ট, এই যে হাই পয়েন্ট, দেন হচ্ছে আবার লো পয়েন্ট, দেন হচ্ছে আবার হাই পয়েন্ট, আবার লো পয়েন্ট, আবার হাই পয়েন্ট, এরকম। এখন আসেন ট্রেন্ড, ট্রেন্ড যে আমরা বললাম হায়ার হাই হায়ার লো, এই বিষয়টা আসলে মূলত কি, বা এটা কিভাবে আপনি বুঝবেন? এই দেখেন, মার্কেটের মধ্যে আমরা যে হাই বা লোটাকে আইডেন্টিফাই করব কিভাবে? আমরা যখন আপ ট্রেন্ডে যাব, সেক্ষেত্রে ধরে নিলাম আমরা এখন একটা আপ ট্রেন্ড আঁকবো। আপ ট্রেন্ড আঁকার শর্ত কি হচ্ছে? দুইটা শর্ত ভালো করে বুঝবেন। এক, আপ ট্রেন্ডের শর্ত হচ্ছে সে লোয়ার লোকে ব্রেক করবে না, এবং হায়ার হাইকে সে ব্রেক করে যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের শর্ত। শর্ত কয়টা বললাম? দুইটা। আপ ট্রেন্ডের শর্ত দুইটা। লোয়ার লোকে, যারা খাতা কলম আছে একটু লিখে রাখবেন, লোয়ার লোকে ব্রেক করবে না, হায়ার হাইকে ব্রেক করবে। আবার ডাউন ট্রেন্ডের শর্ত হচ্ছে হায়ার হায়ার লোয়ার হাইকে সে কখনোই ব্রেক করবে না, বরং লোয়ার লোকে সে ব্রেক করে চলবে। এখন আসেন যে ভাই, হায়ার হাই হায়ার লো এটাই তো চিনি না, এটা ব্রেক না করা কিভাবে বুঝবো? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। হাই এবং লো, এটাকেই আমরা যখন আপ ট্রেন্ড আইডেন্টিফাই করব, তখন এটাকে আমরা শব্দের শুরুতে, হাই এবং লো এর শুরুতে শুধু হায়ার শব্দটা ব্যবহার করে দিব। যেমন যেমন ধরেন, আমরা যদি নর্মাল একটা এখানে যদি আমরা আইডেন্টিফাই করতাম, নর্মাল যখন একটা ড্র করতাম, সেক্ষেত্রে এটা কি, এই পয়েন্টটা কি ছিল আমাদের? একটা সার্কেল নিয়ে নিচ্ছি, এই পয়েন্টটা কি? লো পয়েন্ট। এই পয়েন্ট, এই পয়েন্টটা কি? লো পয়েন্ট। দেন হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আপনার হাই পয়েন্ট। হুম, এই বিষয়টাই, এটা হচ্ছে লো পয়েন্ট। আমি এখানে আপনার লিখে দিই একটু বোঝার জন্য। দেন হচ্ছে এটা হচ্ছে হাই পয়েন্ট। ঠিক তেমনি ভাবে এই নিচেরটা আবার লো পয়েন্ট। এখন এই যে হাই বা লো, এটা কি আমরা আপ ট্রেন্ডের শর্ততে এই বিষয়টাকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন দেখেন, আমরা যখন আপ ট্রেন্ডের দিকে যাবে মার্কেটের শর্ত আমি কি বলছিলাম? এই যে
প্রথম একটা সে যে কোনো মার্কেট অবস্থান যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলেন, দেন হচ্ছে সে একটা হাই তৈরি করলো, দেন হচ্ছে মার্কেট একটা লো তৈরি করবে, এবং দেন হচ্ছে সে একটা হাই তৈরি করবে। এই যে দ্বিতীয় হাইটা সে তৈরি করলো, এই যে এখান থেকে মার্কেট আসার পরে যে এখানে আসলো, তার মানে আগের হাইকে সে ব্রেক করে নতুন হাইয়ে সে তৈরি করছে। দ্যাটস মিন এটা আমরা ধরতে পারি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি বললাম, যে আমাদের পূর্ববর্তী যে হাইটা ছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করব হায়ার হিসাবে, এবং ওই হায়ারটাকেই যখন ব্রেক করে ফেলবে তখন হচ্ছে আপ ট্রেন্ডের একটা শর্তকে সে পূরণ করলো। দ্বিতীয় শর্তটা কি, সেটা হচ্ছে লোকে সে কখনো ব্রেক করতে পারবে না। এখন মার্কেটটা যদি ওখান থেকে আবার রিটেস্ট নেওয়ার জন্য নিচের দিকে আসে, আসার পরে মার্কেট এখান থেকে সে আবার উপরের দিকে চলে যাবে। এই যে নিচে যে আমাদের লোটা ছিল সেই লোটাকে কিন্তু সে ব্রেক করে নাই, মানে এই মার্কেটটা আগের যে লোটা ছিল সেটাকে ব্রেক করে নিচের দিকে আসে নাই, আগের যে হাইটা ছিল সেটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেছে। এটা কয়বার হয়েছে? দুইবার। আগে হাইকে প্রথম একবার ভাঙছে, দেন হচ্ছে আবার নিচে আসছে, আগের লোটাকে ভাঙে নাই, দেন হচ্ছে আবার হাইটাকে ভেঙে উপরের দিকে চলে গেছে। কিন্তু লো আগের প্রথমে যে লোটা ছিল সেই লোটাকে সে রেসপেক্ট করে ওইটাকে ব্রেক না করে সে উপর দিক থেকে আবার লো, নতুন লো তৈরি করে আবার উপরে চলে গেল। দেন হচ্ছে আবার সে নতুন একটা লো যখন তৈরি করলো, সে আগের লোটাকে সে রেসপেক্ট করে এটা নিচে আসে নাই, লো তৈরি করে নাই, নতুন লো তৈরি করে নাই, বরং ওই লোয়ের উপরে নতুন লো তৈরি করছে। ওই লোয়ের চাইতে লোয়ার কোনো তৈরি করে নাই, বরং ওই লোয়ার লোয়ের চাইতে উপরের দিকে সে একটা তৈরি করছে। ঠিক এখানে আমি যে শর্তটা বলছিলাম যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে হায়ার হাইকে ব্রেক করবে, লোয়ার লোকে ব্রেক করবে না। তো এই দুইটা শর্ত কিন্তু এখানে বলবৎ আছে। ঠিক তেমনি ভাবে আপনি যখন মার্কেটের মধ্যে এভাবে চলতেছে তখন হুট করে সে এখান থেকে মার্কেটটা এই যে দেখেন লোটাকে সে ভেঙে ফেললো। মার্কেটে আগে যে লোটা ছিল সেটাকে সে ব্রেক করে ফেললো। দ্যাটস মিন আমাদের হাইয়ের যেই আমাদের আপ ট্রেন্ডের যে দ্বিতীয় শর্তটা ছিল যে লোয়ার লোকে সে রেসপেক্ট করবে বা ব্রেক করবে না, সেটা কিন্তু সে এখানে মানে নাই। সে লোয়ার লোটাকে সে এই যে লোয়ার লোটা ছিল এই লোয়ার লোটাকে সে ব্রেক করে নতুন একটা লোয়ার তৈরি করেছে, লোয়ার লো তৈরি করেছে। দেন মানে হচ্ছে সে আপ ট্রেন্ডের একটা শর্ত সে ভঙ্গ করছে। এখন আসেন আমরা এই বিষয়টাতে একটু সাইডে রেখে আমরা এখানে আবার আসবো। একটু যদি আমরা এদিকটাতে দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, সে একটা নতুন একটা যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি শুরু করলেন, এটাকে আমরা হাই ধরে নিলাম, দেন হচ্ছে সে নতুন একটা লো তৈরি করবে, দেন হচ্ছে নতুন যে হাইটা তৈরি করবে ঠিক আপ ট্রেন্ডের বিপরীত শর্ত। কি শর্ত? আগের যেই হাইটা ছিল সেটাকে সে রেসপেক্ট করবে এবং লোকে সে ব্রেক করবে। আপ ট্রেন্ডের বেলায় কি ছিল? লোকে রেসপেক্ট করবে, হাইকে ব্রেক করবে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি শর্ত? হাইকে সে রেসপেক্ট করবে, লোকে সে ব্রেক করবে। তাহলে এখানে সে আমাদের শর্ত অনুযায়ী আমরা যদি ডাউন ট্রেন্ড রাখতে চাই, আমরা এই যে আগের হাইটা ছিল সেটাকে সে ব্রেক করানো যাবে না, বরং এটাকে রেসপেক্ট দেখিয়ে নিচে নতুন একটা লোয়ার হাই তৈরি করে দেন হচ্ছে আবার নতুন একটা লোয়ার লো তৈরি করতে হবে। দেন হচ্ছে আগের মতো এখানে আগের যে হাইটা ছিল সেই হাইটা কাছে যেতে পারবে, বা এটা কাছাকাছি গিয়ে ওটাকে ব্রেক করতে পারবে না, ওটাকে উপক্রম করে যেতে পারবে না, হুম, অতিক্রম করে যেতে পারবে না। আপনার এখান থেকে নতুন একটা লো তৈরি করবে যেটা কিনা ওই আগের লোয়ের তুলনায় লো হবে বা নিচে হবে। তো এখান থেকে নতুন আর একটা লোয়ার লো, লোয়ার হাই এখানে তৈরি করলো, দেন হচ্ছে আবার নতুন নিচের দিকে এসে নতুন একটা লোয়ার লো তৈরি করলো। তার মানে আমরা শর্ত দুইটা ট্রেন্ডের, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই দুইটা শর্ত খুব ভালোভাবে খেয়াল করতে হবে, নয়তো ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝবেন না। আপ ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে হাইকে ব্রেক করবে, লোয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে লোকে ব্রেক করবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে লোকে রেসপেক্ট করবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে হাইকে রেসপেক্ট করবে। তাহলে আমরা যখন আমাদের যখন এভাবে হায়ার হাই হায়ার লো করে বা লোয়ার লো লোয়ার হাই করে করে যখন মার্কেট চলতে থাকবে, হুট করে যখন মার্কেটটা আমি যে এখানে যে আমরা ড্রয়িংটা করছিলাম যে মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে, হুট করে সে তার লোকে রেসপেক্ট করে নাই, বরং সে নতুন একটা লো তৈরি করছে। এই যে নতুন একটা লো তৈরি করলো, এই লোটা আপ ট্রেন্ডের দ্বিতীয় শর্তকে ভঙ্গ করছে, পাশাপাশি ডাউন ট্রেন্ডের প্রথম শর্তকে পূরণ করে ফেলছে। কিভাবে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছিল কি যে সে লোয়ার লোকে রেসপেক্ট দিয়ে মার্কেট উপরের দিকে যাবে এবং
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে সে লোকে ব্রেক করে নিচের দিকে আসবে। তার মানে কি, সে যখন আপ ট্রেন্ডের দিকে মার্কেট ছিল, হুট করে যখন মার্কেট নিচে এসে লোকে ব্রেক করে নিচে চলে আসে, তার মানে আপ ট্রেন্ডের লোকে ব্রেক না করা শর্ত সে অমান্য করছে। পাশাপাশি হচ্ছে ডাউন ট্রেন্ডের প্রথম যে শর্তটা, লোকে ব্রেক করবে, এটাকে সে পূরণ করে ফেলছে। দ্যাটস মিন এখানে হচ্ছে আমরা, এখানে যে বিষয়টা ঘটছে সেটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে ধরে নিব। কি দুঃখিত, চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে ধরে নেব। চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে ধরে নেব, বা চক ধরে নেব, চক ধরে নেব। আমরা আগে যে বিষয়টা বলছিলাম মনে আছে কিনা আপনার, যে আমাদের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা কি ছিল, যে একটা আপ হাইকে যে কোনো নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে ধরে মার্কেট হচ্ছে সে আপনার উপরে নিচে করতে থাকবে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার মার্কেটের। তো আমরা যখন আপ ট্রেন্ডে, যে কোনো ট্রেন্ডিং মার্কেটে থাকে, সেক্ষেত্রে সে করে কি, এই বেসিক মার্কেটের এই বেসিক স্ট্রাকচারটা সে ফলো করে না। তার মানে যখন সে এই যে হাইটাকে ভেঙে নতুন একটা হাই তৈরি করতেছে, বা লোটাকে ভেঙে নতুন একটা লো তৈরি করতেছে, এখানে মার্কেটের ওই যে বেসিক স্ট্রাকচারটা আছে এটার ব্রেক ঘটতেছে। দ্যাটস মিন আমি ওখানে বলতে পারি যে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। তো আমি যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, এখানে মার্কেটটার কি বিষয়টা দাঁড়াইছে দেখি আমরা। এখান থেকে যদি মার্কেটটাকে আমরা নেই, এটাকে আমরা সরিয়ে দিই, এখান থেকে, এখান থেকে মার্কেট হাই, এখান থেকে লোতে ছিল, দেন হচ্ছে এখানে সে নতুন একটা লো তৈরি করলো। তার মানে এখানে হচ্ছে সে বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, বেসিক যে আমাদের স্ট্রাকচার ছিল সে এখান থেকে সেটা ফুলফিল করে নাই। পাশাপাশি আমরা যদি উপরের দিকে চলে যাই, এখানে যখন আসবে মার্কেট, এখানেও ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। দেন হচ্ছে আবার যদি আমরা এখান থেকে উপরের দিকে চলে যাই, এটাকে আমরা কেটে দিই বোঝার সুবিধাতে, নিচেরটাকে আমরা ধরলাম না, জাস্ট ফর ক্লিনিং পারপাস আমরা এটাকে ধরলাম। এখানেও ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে। তার মানে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা ছিল মার্কেটের, যে সে হচ্ছে একটা নির্দিষ্ট হায়ার হাই, নির্দিষ্ট একটি সাপোর্টকে, নির্দিষ্ট একটি রেসিস্টেন্সকে সে মেনে চলবে, সেটা সে যখন করে না, বা ট্রেন্ডিং মার্কেটে যখন চলে যায়, তখন তার প্রতিনিয়ত ব্রেক অফ স্ট্রাকচার ঘটতে থাকে। এখন হচ্ছে মার্কেটের মধ্যে যখন আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়, কখন হয়, যখন মার্কেটের ক্যারেক্টারটা কি ছিল আপনার, যখন এই মার্কেটে এই স্ট্রাকচারটা যখন ছিল, তখন সে সাপোর্ট, নির্দিষ্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট এরিয়াকে সে মেনে মেনে চলতেছে। ট্রেন্ডিং মার্কেটে তার বৈশিষ্ট্য কি দাঁড়াইছে, বা তার ক্যারেক্টারটা কি ছিল, তার বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে সে হায়ার হাইকে সে ব্রেক করতেছে, দেন হচ্ছে লোয়ার লোকে সে রেসপেক্ট করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যখন হুট করে মার্কেটের নিচের দিকে চলে আসবে, দ্যাটস মিন সে তার এই যে এই পয়েন্টটাতে, কোন পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই যে এখানে এই পয়েন্টটাতে মার্কেট যখন সে তার যেই কাঠামোতে ছিল, আপ ট্রেন্ডের কাঠামো, সেটা সে শর্ত ভঙ্গ করে ফেলছে। দ্যাটস মিন সে তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। এখানে আমরা আইডেন্টিফাই করবো এটাকে চক হিসাবে, বা চেঞ্জ অফ ক্যারেক্টার বলা যায়। ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, আর বিও বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা কখন ঘটছে, যখন সে তার শর্ত অমান্য করছে, ট্রেন্ডের শর্তকে সে অমান্য করছে। তার মানে সে এখানে তার চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে। ঠিক সেম বিষয়টা যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে। ডাউন ট্রেন্ডের শর্ত কি, ডাউন ট্রেন্ডের শর্ত হচ্ছে আপনার মার্কেট যখন নিচের দিকে আসবে, এটা স্বাভাবিকভাবে বললে, শুরুতে যেভাবে বলছিলাম যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, ডাউন ট্রেন্ড উপর দিকে যাচ্ছে, ডাউন ট্রেন্ড, কিন্তু না, আমরা কি শিখতেছি, এটা গ্রামারটা শিখতেছি। তো এখানে হাই লোটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের যে হাইটা ছিল, সেই হাইটা কিন্তু কোনো সময় একটা হাইকে আরেকটা হাই কখনোই ব্রেক করতেছে না, বরং বরাবরই সে রেসপেক্ট করে আসতেছে। এবং পাশাপাশি হচ্ছে মার্কেট বারবারই লোটাকে সে ব্রেক করতেছে। সো যেখানে লোটাকে ব্রেক করতেছে ওইটাকে আমরা আইডেন্টিফাই করি। এই যে লোটা এখানে সে ব্রেক করছে, তার মানে কি করছে একটু বুদ্ধি করে বলেন তো সবাই। এখানে কি ঘটছে, ব্রেক অফ স্ট্রাকচার নাকি চেঞ্জ অফ ক্যারেক্টার? এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে। হ্যাঁ, অর্থাৎ সে তার
বেসিক যে স্ট্রাকচারটা ছিল আমাদের মার্কেটে সেটাকে সে ফলো করে নাই, বরং সে তার লোকে সে ব্রেক করছে। তার মানে তার স্ট্রাকচারকে এখানে সাপোর্ট ছিল কিন্তু সে সাপোর্ট না নিয়ে নিচে চলে আসছে। এটা হচ্ছে তার স্ট্রাকচারকে ব্রেক করে ফেলছে সে। ইউজুয়ালি কি ধরে নিই আমরা, সাপোর্ট থেকে সে সাপোর্ট নিবে কিন্তু সে সাপোর্ট নেয় নাই, তার মানে সে তার স্ট্রাকচার স্ট্রাকচারকে সে ব্রেক করে ফেলছে। আর এই পয়েন্টটাতে এসেও সে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। দেন হচ্ছে দেখেন মার্কেটটা যখন নিচে আসলো, এরপরে মার্কেটটা যখন হুট করে আবার উপরের দিকে গিয়ে আবার আসলো, এখান থেকে মার্কেটটা একদম উপরের দিকে গিয়ে চলে গেল। তার মানে দেখেন মার্কেটটা যখন এখানে নতুন লো তৈরি করছিল, এই যে এখানে বিষয়টাতে আমরা একটু দেখি, মার্কেটের এখানে কি আসছে, ব্রেক অফ স্ট্রাকচার, এখানে কি আছে, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে পয়েন্টটা তৈরি হইলো, এখানে মার্কেটটা কি করলো, সে আবার উপরের দিকে গেল। সে এক আগে ডাউন ট্রেন্ডের যে শর্ত, সে হাইকে সে রেসপেক্ট দেয়া, সে এখানে রেসপেক্ট দেখালো। কিন্তু যখন সে নিচের দিকে আসলো এই পয়েন্টটাতে, এই পর্যন্ত সব ঠিক ছিল, যখন এই পয়েন্টটাতে এসে নতুন সে একটা লো তৈরি করলো কিন্তু পুরনো লোকে সে ব্রেক করলো না, দ্যাটস মিন এই পয়েন্টটাতে সে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে গেছে। এখানে কি ঘটে গেছে তার, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটায় তার চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে গেছে। তার ক্যারেক্টার কি ছিল, যে সে লোকে সে ব্রেক করবে করার কথা, হাইকে সে রেসপেক্ট দেওয়ার কথা, কারণ সে অলরেডি সে ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু সে এই পয়েন্টটাতে এসে কি করলো, এই পয়েন্টটাতে এসে সে তার শর্ত সে ফুলফিল করে নাই। ডাউন ট্রেন্ডের শর্ত ছিল লোকে ব্রেক করা, সে ব্রেক না করে সে নতুন লোটা তৈরি করলো আগের লোয়ের উপরে। সো ওখান থেকে সে আবার উপরের দিক থেকে সে দ্বিতীয়বার চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে। সো এখানে বিষয়টা দ্বিতীয়বার মানে কি বললাম একটু বুঝতে হবে। দেখেন ডাউন ট্রেন্ডের শর্ত হচ্ছে দুইটা, আপ ট্রেন্ডের শর্তও দুইটা। যখন একটা শর্ত ভঙ্গ করতেছে তখন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, প্রথম চেঞ্জ অফ ক্যারেক্টার। সেকেন্ড টাইম যখন এটাকে আবার দ্বিতীয় শর্ত সে ফুলফিল করে করে ফেলবে, দ্যাটস মিন বুঝতে হবে আপনাকে ওই পয়েন্টটাতে সে পুরো ট্রেন্ডে চেঞ্জ করে ফেলছে। এই যে সেম টাইতে আইসাও সে কি করলো, এখানে আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটালো। দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার যখন ঘটে যায় তখন আপনাকে বুঝতে হবে যে দুইটা শর্ত যখন ডাউন ট্রেন্ডে সে ফুলফিল করে না বা অমান্য করে ফেলে, তখন সেটা আলটিমেটলি আপ ট্রেন্ডের দুইটা শর্তকে ফুলফিল করে ফেলছে। সো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের মূল বিষয়। আমরা যদি একটু পিডিএফটাতে নজর দিয়ে আসি, এখন দেখেন পিডিএফটা ধরলে আমরা কেমন বুঝতে পারি কিনা। আমাদের এখানে একটা ছবি দেয়া আছে, হুম, আপ ট্রেন্ডের যে হায়ার হাই হায়ার লো। আমি কি বললাম যে আপ ট্রেন্ডের শুরুতে সবগুলো হাই লো, জাস্ট হাই লো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুরুতে শুধু হায়ার লাগিয়ে দিব, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুরুতে শুধু লো লাগিয়ে দিব, বাকি হাই লো ঠিক আছে সেম। হুম, এই এই ইমেজ থেকে জাস্ট অতটুকু আমরা আইডিয়া নিতে পারি। এরপরে হচ্ছে আমরা আমরা একটু দেখি আলোচনাটা থেকে আমরা বুঝতে পারি কিনা। হায়ার হাই, পূর্বের হাই থেকে নতুন হাই তৈরি করে আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয়। হ্যাঁ, পূর্বের হাই থেকে নতুন হাই যখন তৈরি করে, অর্থাৎ আমরা যদি যখন হাইটাকে সে ব্রেক করে নতুন হাই তৈরি করে, তখন কিন্তু এটা আপ ট্রেন্ডের শর্তের মধ্যে পড়ে। ঠিক তেমনিভাবে যখন লো, পূর্বের লোকে যখন সে ভেঙে নতুন লো তৈরি করে, বা পূর্বের লোয়ার লোকে ভেঙে যখন সে নতুন লো তৈরি করে, তখন সেটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়। অর্থাৎ ওই যে ব্রেক অফ স্ট্রাকচার যে যে পয়েন্টগুলোতে হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে বা লোয়ার ট্রেন্ডের ক্ষেত্রে, অর্থাৎ তখনও সে তার ট্রেন্ডটাকে বজায় রাখতেছে। বা আমরা বলতে পারি যে এখানে ইঙ্গিত দেওয়ার কথা বলা হয়েছে পিডিএফ এ, মূলত হচ্ছে এখানে আপনার লোয়ার লো বা হায়ার হাই যখন তৈরি করতে থাকে তখন বোঝা যায় যে সে তার ট্রেন্ডটাকে বজায় রাখছে। হ্যাঁ, আর চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি, মার্কেটের দিক পরিবর্তনের প্রথম ইঙ্গিত। আমি কি বললাম, মার্কেটের দিক পরিবর্তনের প্রথম ইঙ্গিত, যেখানে কিনা আপ ট্রেন্ডের যদি মার্কেট থাকে, যখন আপ ট্রেন্ডের দুইটা শর্তের একটা শর্তকে ভঙ্গ ভঙ্গ করতেছে, আলটিমেটলি ডাউন ট্রেন্ডের একটা শর্তকে সে ফুলফিল করতেছে। সিম
সেম অল্টারনেটিভ ভাবে যদি আমরা দেখি, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যখন ডাউন ট্রেন্ডের যে কোনো একটা শর্তকে লোয়ার লোকে ব্রেক করা এবং হায়ার হাইকে রেসপেক্ট করা, এই দুই শর্তে যে কোনো একটাকে যদি সে ভেঙে ফেলে, আলটিমেটলি সে আপ ট্রেন্ডের একটা শর্তকে ফুলফিল করে ফেলতেছে। ওই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে বা চক হিসেবে। আর ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, যেখানে গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলোকে যেখানে সে মানে না, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আর আমরা এই পূর্বের আলোচনা থেকে আমরা এতটুকু বুঝলাম যে ট্রেন্ড বজায় রাখতে গেলে ব্রেক অফ স্ট্রাকচার অনবরত করতে হবে। ব্রেক অফ স্ট্রাকচারটাকে অনবরত মার্কেটে করতে হবে, তার মানে বুঝতে হবে যে আপনার ট্রেন্ডটা আপনার এখন পর্যন্ত ওই ট্রেন্ড বজায় আছে। যদি ব্রেক অফ স্ট্রাকচার না ঘটে, চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে যায়, আপনাকে ওইখানেই অ্যালার্ট হয়ে যেতে হবে যে আপনার ট্রেন্ড চেঞ্জ হইতে পারে। আপনি ওখান থেকে ট্রেন্ড চেঞ্জিং জন্য আপনি ট্রেড এক্সিকিউশন করতে পারেন। যদিও ট্রেড এক্সিকিউশনের জন্য এটা দিয়ে শুধু কনফার্মেশন নেওয়া উচিত না, আরও অনেক কনফার্মেশন আছে আমাদের, ওগুলো আমরা আস্তে আস্তে চিনবো। সো আমরা যদি ট্রেন্ড চেনার তিনটা ধাপ বলি, আমরা আপনার কিভাবে ট্রেন্ডটাকে চিনবেন, প্রথমে হাই লোগুলোকে মার্ক করবেন, দেন হচ্ছে সেটাকে হায়ার সব শব্দ শুরু থেকে হাই লাগাবেন, লেকিন লো লাগাবেন। এই বিষয়গুলো হচ্ছে আপনার ট্রেন্ডের উপর ভিত্তি করে হায়ার হাই লোয়ার লো এগুলোকে আপনি সুন্দরভাবে আপনি এখানে ড্র করতে পারেন। হুম। এরপরে হচ্ছে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার হলো ট্রেন্ড পরিবর্তনের প্রস্তুতি নিন। মানে আপনার যখন ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা মার্কেটে এখন বলবৎ আছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে যায়, আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। যদি ব্রেক অফ স্ট্রাকচার হতে থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে যেই ট্রেন্ডটা কন্টিনিউ আছে ওইটাই কন্টিনিউ হবে। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি দাঁড় হয়েছে। এখন যে আপনার ব্রেক অফ স্ট্রাকচার কি শুধুমাত্র ঘটলেই আপনার ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে না, ওখানে লিকুইডিটি সুইপ নামক একটা কালপ্রিট আছে, যেটা কিনা প্রত্যেকটা ট্রেডারের পুরো সেটআপকে নষ্ট করে দেয়, পুরো সেটআপকে নষ্ট করে যায়। তো আমরা এই বেসিকগুলো শেষ হয়ে যখন লিকুইডিটি সুইপের ক্লাসগুলো নিব, লিকুইডিটি সুইপটাকে যখন আপনি ভালোভাবে রপ্ত করতে পারবেন মার্কেটে, যখন এগুলো লিকুইডিটি সুইপটাকে যখন আইডেন্টিফাই করতে পারবেন, অনেক স্ট্র্যাটেজি আপনার খুব দ্রুত কার্যকর হবে। চেঞ্জ অফ মার্কেটের মধ্যে সবচেয়ে রিসেন্ট সময় যেটা সবচেয়ে কাজ করবে বা আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে সিদ্ধান্ত নিতে কাজ করবে, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ যদি আপনি না বোঝেন, আপনি কোনো স্ট্র্যাটেজি ভালোভাবে কাজে লাগাতে পারবেন না। এই জন্য লিকুইডিটি সুইপের ক্লাসটা যখন আসবে, খুব অ্যালার্টের সহিত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। তো আমি কি বলছিলাম যে ট্রেন্ড চেনার তিনটা ধাপ আমরা আপনাদেরকে দেখালাম। একটা হচ্ছে হাই এবং লোকে মার্ক করবেন, দেন হচ্ছে এটা কি যদি আপ ট্রেন্ডে থাকে সেটাকে হায়ার লো বলবেন, যদি ডাউন ট্রেন্ডের দিকে থাকে তো লোয়ার হাই বলবেন। যদি সাইড ওয়েজ মার্কেট থাকে বা রেঞ্জিং মার্কেট থাকে, সেক্ষেত্রে সেটাকে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে মার্কেট করবেন, হাই লো হিসেবে মার্কেট করবেন। হ্যাঁ, বা এটাকে সহজ ভাষায় বলা হয় সুইং লো সুইং হাই। তো আমরা শুধু সুইং লো সুইং শব্দটা এখন ব্যবহার করবো না, লো বা হাই ব্যবহার করবো। হ্যাঁ, সুইং বিষয়টা অন্যদিন নিয়ে একটু আলোচনা করে দিব না, সুইং কখন বলা হয় বা কি বিষয়ে বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, গোল্ড ট্রেডিং এর জন্য আপনাকে যখন আপনি করবেন গোল্ডের ইউএসডি যখন আপনি ট্রেড করবেন, সেক্ষেত্রে খুব অ্যালার্ট থাকতে হবে। এনএফপি বা সিপিআই নিউজ যখন হয়, তখন প্রচুর পরিমাণে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে। কারণ কি, ওই সময়টাতে মার্কেটের ট্রেন্ড পুরোপুরি যে কোনো একদিকে মার্কেট মুভমেন্ট করতে পারে। তো এই জন্য আপনাকে লিকুইডিটি সুইপের যে ট্র্যাপটা থাকে, সেই ট্র্যাপটাকে আইডেন্টিফাই করে ভালো একটা সেটআপ নিতে পারলে আপনি ট্রেড করতে পারেন। যদিও আমরা নিউজ ট্রেড করতে কোনোভাবেই উৎসাহিত করি না, নতুনদের জন্য নিউজ ট্রেড করাটা কোনোভাবেই উৎসাহিত করি না। এটা পুরোপুরি গ্যাম্বলিংয়ের পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। মার্কেট এক কথায়, মার্কেট যতক্ষণ নিজে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ট্রেড করা যাবে না। নিউজ দিয়ে বা কে সিগন্যাল দিল, কে কী করলো, ওগুলোতে আপনাদেরকে আমরা উৎসাহিত করতে চাই না। আমরা চাই আপনারা ভালো একটা সেট আপ নিজেরা ট্রেড করার জন্য চেষ্টা করতে পারেন। পাশাপাশি হচ্ছে ভিটি মার্কেটে লো ল্যাটেন্সি থাকার কারণে আপনারা খুব দ্রুত, যারা নিউজ টাইমে ট্রেড করে অভ্যস্ত আছেন, হ্যাঁ, তাদের জন্য এটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। কারণ ভিটি মার্কেটের ল্যাটেন্সি খুব ফার্স্ট ক্লাস ল্যাটেন্সি, খুব দ্রুত আপনার মার্কেট এক্সিকিউশন হয়। অনেকেই ট্রেড নেওয়ার সময় নিউজের সময় অনেক টুকটাক লেট হয়, এখানেও হবে, কিন্তু আলটিমেটলি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্রিপ্টো অ্যালার্ট। ক্রিপ্টোতে ব্রেক অফ স্ট্রাকচারের কোনো কাজ, অনেক সময় এগুলো ফেক হয়, ম্যাক্সিমাম সময় হচ্ছে ক্রিপ্টোতে এগুলো ফেক হয়। কারণ ক্রিপ্টোটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ গুডস বা ডিসেন্ট্রালাইজ একটা পণ্য, যার কারণে ওখানে যে কেউ চাইলে একটা মার্কেটকে মুভমেন্ট করে ফেলতে পারে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, বাংলাদেশের ট্রেডারদের জন্য কিন্তু খুব শীঘ্রই আমরা আশা করি যে
আহ, ইতিমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গোল্ডটাকে তারা ট্রেড করার জন্য উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু ওখানে লিভারেজটা নাই। লিভারেজটা কি, লিভারেজ কাকে বলে, কি বিষয়, এগুলো আবার প্রশ্ন করেন না, কারণ ওগুলো বেসিক আলোচনা হবে। লিভারেজ কিভাবে কানেক্ট হয় একটা ব্রোকারের পিছনে, বেসিক ক্লাসগুলো করলে এগুলো জানতে পারবেন। তো আসলে গোল্ডটাকে ট্রেড করতে গেলে না বাংলাদেশে আসলে এতটা লিকুইডিটি নাই যে কানেক্ট করবে। লিভারেজ দেওয়া তো অনেক দূর কি বাত হয়। তো আসলে আম, বাংলাদেশের ফরেক্সটাও বৈধ হবে ইনশাল্লাহ। তবে বাংলাদেশে আসলে আমাদের ট্রেডারদের কালচারের কারণে আসলে এগুলো বৈধ করে না। কারণ আপনাদেরকে ওইটা ব্যবসা হিসেবে না নিয়ে সবাইটাকে 2 দিনে মানে যারা উম, হাজারপতি আছেন তারা 2 দিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, যারা লাখপতি আছেন তারা 2 দিনে বিলিয়নিয়ার হইতে চান, আপনার ট্রিলিয়নিয়ার হয়ে যেতে চান। তো এগুলো এগুলো করা যাবে না। এগুলো করার কারণে মূলত ফরেক্সটা আসলে আহ, আহ, বাংলাদেশে বৈধ হচ্ছে না। আর আপনাদেরকে নিয়ে আমরা এই যে কোর্সগুলো করাচ্ছি আপনাদেরকে উন্মুক্তভাবে, এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে একটা ডিসিপ্লিনড ট্রেডার কমিউনিটি আমরা গড়ে ওঠা। যার কারণে আমরা যে কোনো দাবি দেওয়া যদি আমাদের কখনো তোলার প্রয়োজন হয়, তোলার প্রয়োজন হবে, এজন্যই মূলত করা। তো তখন যাতে আমরা একটা হিউজ কমিউনিটি আমরা দেখাতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আজকে আমরা আমাদের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনগুলো দেখেন। আর আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো করেন। আমি অ্যাসাইনমেন্টটা পরে জানিয়ে দিচ্ছি, আপনারা আপাতত স্ক্রিনে দেখতে পাবেন। হ্যান্ড রেস কাইন্ডলি কাইন্ডলি একটু হ্যান্ড রেসটা ক্লাস চলাকালীন সময় করে রাখবেন। এখন আবার যে হ্যান্ড রেসের জন্য আলাদা সময় দিতে হচ্ছে। আনোয়ার ভাই আছেন? সাব্বির ভাই? রায়হান ভাই? জি জি, আমাদের ঘোষণা দেওয়া ছিল যাদের একটু প্রশ্ন আছে। যে এগুলো একটু ব্রিফ করে নিন, যিনি হোস্ট থাকেন শুরুতে একটু ব্রিফ করে নিন, যাতে হ্যান্ড রেসটা আমরা আগে করে রাখি। তো আমরা কি যদি হ্যান্ড রেস না করা থাকে আমি তাহলে অ্যাসাইনমেন্টটা একটু বুঝিয়ে আমি শেষ করে দেব। আমি শেষ করে দিচ্ছি তাহলে। আপনাদের কোয়েশ্চেন থাকলে আগামী ক্লাসের শুরুতেই, ক্লাসে জয়েন হওয়া মাত্রই অবশ্যই মাইক্রোফোন এবং ক্যামেরা অফ করে জয়েন হবেন, এবং প্রশ্ন থাকলে ইনস্ট্যান্ট হ্যান্ড রেস করে রাখবেন, যাতে আমি ক্লাসে জয়েন হওয়া মাত্র আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিতে পারি। এবং যিনি হোস্ট থাকবেন ওনার প্রতি অনুরোধ থাকবে আপনি একটু রিমাইন্ডার দিয়ে দিতে পারেন চাইলে। ধন্যবাদ। তো আজকে আপনারা যেটা কাজটা করবেন সেটা হচ্ছে গোল্ডের চার্টটাকে বের করে, সেখানে গোল্ডে হইতে পারে, ইউরো ইউএসডি হইতে পারে, এজ ইউ উইশ। আমি জাস্ট এখানে গোল্ডটাকে উল্লেখ করে দিলাম। আপনার 4 ঘন্টার টাইম ফ্রেম গেলে 4 ঘন্টার টাইম ফ্রেমটা আপনি বের করবেন, এবং ওখানে সর্বশেষ 20টা ক্যান্ডেল আপনি দেখবেন, এবং সেখানে যে হায়ার হাই লোয়ার লোগুলো ছিল সেগুলো মার্ক করে অবশ্যই আপনার অ্যাডমিনকে স্ক্রিনশট পাঠাইতে হবে। এবং যারা অ্যাডমিন আছেন তারা কেউ যদি অ্যাসাইনমেন্ট জমা না দেয়, ভুলেও ক্লাসে লিঙ্ক দেওয়া যাবে না, যত রিকোয়েস্ট করুক না কেন। কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি আমাদের সঙ্গে তাল না দিতে পারেন, আমরা ভাই একজনও যদি তাল দেয়, হ্যাঁ, আমরা একজনকে নিয়ে আমরা পথ চলা আমাদের চলবো, কিন্তু যিনি তাল দিবেন না বা আমাদের সঙ্গে তাল মিলাবেন না তাদেরকে আসলে তাদের জন্য আসলে কষ্ট করলে আমাদেরও মনে একটা দুঃখ থেকে যাবে। তো সবার প্রতি অনুরোধ থাকবে অ্যাসাইনমেন্টটা অবশ্যই একটু ফুলফিল করবেন। আর 4 ঘন্টা টাইম ফ্রেমটা অ্যাসাইনমেন্টের মধ্যে 4 ঘন্টা টাইম ফ্রেমে বের করে গোল্ডের সেখানে সর্বশেষ 20টা ক্যান্ডেলের মধ্যে 40টা হইতে পারে, 50টা হইতে পারে, আপনার মতো করে হায়ার লো, লো এবং হাই, বিশেষ করে 20টা ক্যান্ডেলের ভিতরে অবশ্যই হাই লোগুলোকে মার্ক করে আপনার অ্যাডমিনকে পাঠাবেন, এবং ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো আইডেন্টিফাই করে দিবেন খুব সুন্দরভাবে। ট্রেডিং ভিউয়ের ভিতরে ঢুকে আপনাদের আপনাদের সামনেই তো আমি করলাম। হ্যাঁ, এই যে এখানে ছোট ছোট মার্কার আছে, এই বাম পাশে যদি আপনি যান, এখানে এখানে অনেক এই যে এখানে এই পয়েন্টটাতে, হ্যাঁ, এদিকে অনেক আপনি পেয়ে যাবেন। এই যে ট্রেন্ড লাইন, রে, তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, এগুলো দিয়ে আপনারা আইডেন্টিফাই করবেন। তারপর হচ্ছে এখানে টেক্সট টুল আছে, একদম ইজিলি টেক্সট টুল, ওই টেক্সট টুলটা দিয়ে আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন, লিখে লিখে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে একদম সুন্দর প্রপার ভাবে স্ক্রিনশট পাঠাবেন আপনার এডমিনের কাছে, যিনি যাতে আপনার এডমিন দেখে বুঝতে পারে যে না, উনি খুব ভালোভাবে চেষ্টা করছেন। দেন হচ্ছে আপনি আপনার মতো করে, কারণ আমরা যত কিছুই করি না কেন সেখানে প্রপার ভাবে যদি আমরা ট্রেড সেট আপ না করি সেক্ষেত্রে তো আসলে হবে না। তো আমরা একটা প্রপার একটা ট্রেড সেট আপ নেবেন, সেটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে এখান থেকে আসে আপনার বাম দিকে ট্রেডিং ভিউ এর মধ্যে লং পজিশন, শর্ট পজিশন আছে, এখানে একটা আইডেন্টিফাই করে আপনার এসএলটা, আপনার টিপিটা এখানে লাগিয়ে দিবেন। দেন হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এখানে তো আপনার সেল হবে, সেল।
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ সেলে থাকতে হবে। সো এখানে যদি যখন মার্কেট উপরের দিকে আসে তখন এখান থেকে আপনার এটা আগের ব্রেকআপ স্ট্রাকচার থেকে একটু ভিতরে, আর এদিকে হচ্ছে আপনার আগের হাইটাকে একটু উপরে, দেন এটা হচ্ছে আপনার ট্রেড সেটআপ। এরকম করে ট্রেড সেটআপগুলো হাই বা লো এগুলো দিবেন এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে লং পজিশন, শর্ট পজিশন, শর্ট পজিশন হচ্ছে সেল, লং পজিশন হচ্ছে বাই। তো এইভাবে হচ্ছে আপনারা একটু ড্রয়িং করে আপনারা স্ক্রিনশটটা পাঠাবেন অ্যাডমিনের কাছে। আপনাদেরকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। ধন্যবাদ সবাইকে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।